আর রাজারহাটে নারায়ণপুরে বিস্ফোরণে জলে মূল অভিযুক্ত সহ দুই। স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে কেন ব্যাগে করে ভাড়া বাড়িতে বোমা পাচার করা হলো এবং উত্তর পাওয়ার জন্যই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপের কাছ থেকেই জানতে চাইবো। অনুপ, অনেকগুলো প্রশ্ন উঠছে যে শামীম আর এক ভাড়াটিয়ার যে রয়েছে সাজেদ, তাকে কেন কি কারণে ওই ব্যাগ দিল এবং ওই ব্যাগ দেওয়ার পর 5 মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটলো, কি মোটিভ ছিল শামীমের? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসছে। পুলিশি তদন্তে কি জানতে পারছো? নারায়ণপুরে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার একাধিক তথ্য কিন্তু ইতিমধ্যে সামনে যেমন আসছে, পাশাপাশি একাধিক প্রশ্ন উঠে গেল। তার কারণ হিসেবে দেখা হচ্ছে যে ভাড়া বাড়িতে আগে থেকে কেন ব্যাগের মধ্যে করে এই বোমা পাচার করা হবে, এবং সেক্ষেত্রে পুলিশ যে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে শামীমকে যে শুধুমাত্র যে এই বোমা সুতুলি বোমা মজুদ ছিল না, বোমার পাশাপাশি মশলা পর্যন্ত রাখা হয়েছিল বলে এমনটা পুলিশ প্রাথমিক অনুমান করছে। যদিও শামীমকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, শামীম কিন্তু সেভাবে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না। শামীমের বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে, পুরনো অভিযোগ, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। নারায়ণপুর একটি নির্জন জায়গা, যেখানে কিন্তু এয়ারপোর্টের থেকে দূরত্ব খুবই কম। সেখানে কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে ভাড়া নেওয়া হয়েছিল এই বাড়িটি, এবং দালাল মারফত যে ভাড়া নেওয়া হয়েছিল, সে কারণে যখন ডকুমেন্টস বা পুলিশ ভেরিফিকেশন যেগুলো হয় তার আগে কেন সেই বাড়িতে প্রবেশ করা হলো, উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখা যাচ্ছে একজন নাবালককে দিয়ে সেখানে কিন্তু এই ব্যাগ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু শামীম সেক্ষেত্রে দেখা গেল না, তিনি গেলেন না। ক্লোজ সার্কিট যে ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ থেকে বেশ কিছু বিষয় পুলিশ স্পষ্ট হয়। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে বেশ কিছু প্রশ্ন এখনো অধারা। শামীমকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। এই বোমা কী কারণে আনা হয়েছিল, শুধু কি সুতুলি বোমা সেখানে রাখা ছিল, সুতুলি বোমা রাখলে শুধুমাত্র এই ধরনের বিস্ফোরণ ঘটবে না, এমনটা বলা চলে। কিন্তু তাহলে পুলিশের যে অনুমান, সুতুলি বোমার পাশাপাশি বোমার মশলা রাখা হয়েছিল, ইতিমধ্যেই সেই বিষয়গুলো মোহাম্মদ শামীম যে মূল অভিযুক্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর যেমন এড়িয়ে যাচ্ছে। বিষয় অনুপ, জানতে চাইবো যে এই বিস্ফোরণের পিছনে কি আরো বড় কোনো মাথা রয়েছে বা আরো বড় কোনো কারণ ছিল? কি জানা যাচ্ছে, ষড়যন্ত্র ছিল কি? কারণ পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসছে এর অভিঘাত থেকে? পুলিশ তদন্ত নেমে যে সমস্ত তথ্য বা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখেছে বা যেভাবে ভাড়া নেওয়া হয়েছিল এই বাড়িটি, সেখান থেকে কিন্তু অন্য কোনো পরিকল্পনা ছিল এমনটাই স্পষ্ট হচ্ছে। সেই তথ্য যখন জোরালো হচ্ছে, সেই জন্যই পুলিশের পক্ষ থেকে ধৃত যে দালাল ছিল তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে দালালের পাশাপাশি মোহাম্মদ শামীম, যিনি মূল অভিযুক্ত, এর পিছনে বড় সড়ো কোনো মাস্টার মাইন্ড রয়েছে, চক্র রয়েছে, এমনটা পুলিশ তারা প্রাথমিকভাবে মনে করছে। সেই কারণেই শামীমকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে জানতে চায় পিছনের কারণ কী ছিল। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পরিকল্পিতভাবে কিন্তু এরকম কোথাও একটা ঘটনা, বিস্ফোরণের ঘটনার ছক করা হয়েছিল। সেই জন্যই নারায়ণপুর এলাকা বেছে নেওয়া হয়েছিল, এই নির্জন জায়গা, এয়ারপোর্ট থেকে অত্যন্ত কাছে এই জায়গা। সেখানে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়াতে বাড়িতে আসার আগে পরবর্তী লক্ষ্য করা গেল বোমার ব্যাগ কিন্তু সেখানে রাখা হয়েছিল, এবং সেখানে যে সুতুলি বোমার কথা বলা হচ্ছিল, এখন পুলিশের অনুমান শুধুমাত্র সুতুলি বোমা থাকলে এই ধরনের বিস্ফোরণ ঘটবে না। সুতুলি বোমার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে বোমা তৈরির যে মশলা, অত্যাধুনিক মশলা, সেই মশলা রাখা ছিল, যা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এবং এই যে গোটা ঘটনা, সেটা কিন্তু পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল বলে এমনটা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। সেই কারণে গতকাল রাতের পর আজকে মূল অভিযুক্ত বলা হচ্ছে মোহাম্মদ শামীম, তাকে গ্রেপ্তার করা হচ্ছে নারায়ণপুর থানা পুলিশের পক্ষ থেকে। পুলিশ জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাচ্ছে। বলা হচ্ছে এই ঘটনায় শুধুমাত্র শামীম নয়, শামীম ছাড়াও বেশ কিছু কিন্তু মানুষের নাম উঠে আসছে যারা একাধিক এই অসামাজিকমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। শামীমকে জিজ্ঞাসাবাদ করেই তাদের হদিশ পেতে চাইছে। এই মাস্টার মাইন্ডের পিছনে কিন্তু শুধু শামীম নয়, শামীমের পিছনেও বড় কোনো চক্র রয়েছে, এবং কি উদ্দেশ্য ছিল এই গোটা বিষয় কিন্তু শামীমকে জিজ্ঞাসাবাদ করেছে গতকাল রাতের পরে, এবং শামীম কিন্তু তদন্তে এখনো অসহযোগিতা করছেন। গতকাল থেকে তাকে যখন কামারকে গ্রেফতার করা হয়, প্রশ্ন উঠছে মোটিভের বিষয়টা। তার কারণ এই শামীম, সে তো বাম আমল থেকেই আমরা দেখেছি যে কামারহাটির ডন হিসেবে পরিচিত। সেই ডন ঠিক এই জায়গা থেকেই যে প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে যে কি মোটিভে সে এই বাড়ি ভাড়া নিল, দুদিন আগে বাড়ি ভাড়া নেওয়া, এই ব্যাগ দিয়ে দেওয়া, আর তারপর সেই ব্যাগেই বোমা রাখা যে অনুমান করা হচ্ছিল, এবং সেখান থেকে বিস্ফোরণ। অনুপ, সঙ্গে থাকো একবার।
দেখেছি ইতিমধ্যেই যে আপডেটের দিকে, সুতলি বোমার পাশাপাশি সেখানে বোমার মশলাও মজুদ ছিল এমনটাও প্রশ্ন উঠে আসছে। বিস্ফোরণের অভিঘাত, লোকেশন, অনুপের কাছে যাই। অনুপ, মোটিভ কি ছিল এইটা বারবার করে প্রশ্ন উঠে আসছে, কারণ বিস্ফোরণের অভিঘাত হয়তো আরো বড় কিছু ঘটতে পারতো, আরো বড় কোনো ষড়যন্ত্র ছিল কি, শামীমের মোটিভ কি ছিল, এই প্রশ্ন বারবার করে উঠছে। কারণ পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মোটিভ কি রয়েছে গোটা এই বিস্ফোরণের ঘটনা, তার কারণ যে সমস্ত তথ্য প্রমাণ বা যে সমস্ত ডিজিটাল এভিডেন্স বা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পেয়েছে পুলিশ, সেখান থেকে মনে করা হচ্ছে কিন্তু এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। বিস্ফোরণ যে অন্য কোথাও একটা ঘটানোর যে পরিকল্পনা করা হয়েছিল, যার কারণে এই ঘর ভাড়া নেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে। এবং যে সমস্ত তথ্য এখনও পর্যন্ত নারায়ণপুর থানার পুলিশ তারা পেয়েছে, সেখান থেকে তারা মনে করছে যে শুধুমাত্র একটা মোটিভ ছিল বড় কোনো ঘটনা ঘটানোর জন্য, যে কারণে পরিকল্পিতভাবে এই ঘর ভাড়া নেওয়া হয়েছিল। ডকুমেন্ট সাবমিট করা হলে পুলিশ ভেরিফিকেশন করা হয়নি, তার আগে ব্যাগ পাঠানো হয়েছিল। এই প্রত্যেকটি যে সমস্ত ঘটনা বোমা বিস্ফোরণের ঘটনায় ঘটে থাকে বা পরিকল্পিত হয়ে থাকে, সেরকমই ক্ষেত্রে নারায়ণপুরের এই বিস্ফোরণের ঘটনায় প্রত্যেকটি একটা পরিকল্পনা ছিল, এমনই কিন্তু তথ্য ইতিমধ্যে উঠে এসছে। এবং মোটিভ কী ছিল এই বিষয় কিন্তু জানার জন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্ত বলা হচ্ছে মোহাম্মদ শামীমকে, কিন্তু পুলিশ যেটা জানতে পারছে মূল অভিযুক্ত শুধু শামীম নয়, শামীমের পিছনেও কোনো মাস্টার মাইন্ড কাজ করেছিল। আর শুধু উদ্দেশ্য বলতে গেলে দেখা যাবে যে এই ঘটনায় শুধুমাত্র এই যে এখানেই বিস্ফোরণ ঘটাবে এমনটা উদ্দেশ্য ছিল না, পার্শ্ববর্তী কোনো অঞ্চল সেখানে একটা বিস্ফোরণের ঘটনার জন্য পরিকল্পনা করা হয়েছিল। যে কারণে এই যে মূল অভিযুক্তের কথা বলা হচ্ছে, বাম আমল থেকেই যার একেবারে ডন ছিল সেই এলাকার, কামারহাটি এলাকার, তিনি কিন্তু সেখান থেকে এই জায়গা থেকেই আসবো। আর এই রাজারহাটের বিস্ফোরণে তো জালে ইতিমধ্যেই মোহাম্মদ শামীম, কিন্তু এই মোহাম্মদ শামীম কামারহাটির ডন হিসেবে পরিচিত, একেবারে বাম আমল থেকে। একাধিক ডাকাতির ঘটনাতেও নাকি অভিযুক্ত শামীম। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই শামীমকে নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ। স্বাভাবিকভাবে তার কামারহাটিতে বাড়ি রয়েছে, যেমনটা তুমি গতকাল বলছিলে যে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শুরুতে, তার সঙ্গে আরো দুজন থাকতো তার বাড়িতে, তার দুই ভাই। তো এরা দুদিনের জন্য যে বাড়িতে সে গেল না, উল্টে বিস্ফোরণ ঘটে গেল। দেখো, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে পুলিশ তদন্ত নেমে কিন্তু এই কানা শামীমের নামে কিন্তু খুব চাঞ্চল্যকর তথ্য কিন্তু তাদের হাতে এসছে। তোমাকে জানিয়ে রাখি, 2000 সালে এই কানা মোহাম্মদ শামীম ওরফে কানা শামীম, এলাকায় কানা শামীম নামে পরিচিত, এবং এই কানা শামীম কিন্তু ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং এর দুই ঘনিষ্ঠ সাগরেদ ছিল। একজনের নাম ছিল ইরফান, আরেকজনের নাম ছিল বোম্বাইয়া। এবং এই ইরফান এবং বোম্বাইয়া কিন্তু এলাকার কিন্তু কামারহাটি এলাকার কিন্তু এর সাগরেদ হিসেবে কাজ করতো। এবং 2000 সালে এই বোম্বাইয়া এবং ইরফান যখন এর সঙ্গে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়, তখন কিন্তু জেল থেকে বেরানোর পর এই আনোয়ার, অর্থাৎ আনোয়ারের সঙ্গে তার একটা দ্বন্দ্ব ছিল এলাকার, এবং আনোয়ার গোষ্ঠীর ভয়ে সে কিন্তু সেখান থেকে পালিয়ে চলে গিয়েছিল। এবং পালিয়ে যাওয়ার পরে তার যে দুই সাগরেদ অর্থাৎ ইরফান এবং বোম্বাইয়া কিন্তু খুন হয়। খুন হওয়ার পর সে কিন্তু গা ঢাকা দিয়ে থাকে এই কানা শামীম, এবং তারপরে কিন্তু 2014 সালে ফের কামারহাটি এলাকায় আসে, এসে সন্ত্রাস সৃষ্টি করে, বোমাবাজির ঘটনা ঘটে। তারপরে কিন্তু ফের তাকে কামারহাটি ফাঁড়ি তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর জেল থেকে মুক্তি পাওয়ার পর সে কিন্তু গা ঢাকা দিয়েছিল, এবং তারপর থেকে দমদম, নাগেরবাজার, নিউ টাউন, রাজারহাট এলাকাতে নাম পরিচয় গোপন রেখে এইভাবে কিন্তু বাড়ি ভাড়া নিয়ে থাকতো এই মোহাম্মদ শামীম ওরফে কানা শামীম। এবং তারপরে 2021 সালে ফের সে কিন্তু এই কামারহাটি পৌরসভার যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ফের সে এলাকায় ঢোকে, এবং ঢোকার পর যে ফাঁড়িবাগান মাঠ, সেই ফাঁড়িবাগান মাঠে যে বুথ, সেই বুথে কিন্তু ভোট লুট করতে যায়, এবং সেই জায়গায় কিন্তু পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে, গুলি চালায়। এবং পুলিশের যে ডিউটিরত অফিসার জয়ন্ত বিশ্বাস সে সময় কর্মরত, তার পায়ে কিন্তু এই বোমের স্প্লিন্টার লাগে, এবং তারপরে কিন্তু তাকে ভর্তি করা সাগর দত্ত হাসপাতালে। এই বোমাবাজির ঘটনার পরে কিন্তু সেই জায়গা থেকে গা ঢাকা দিয়েছিল এই কানা শামীম। এবং তারপরে যেটা জানা যাচ্ছে পুলিশের সূত্র মারফত, যে এই রাজারহাটের যে ভাড়া বাড়ি তিনি নিয়েছিলেন, সেখানে তার ছেলেকে দিয়ে একটি বোম ভর্তি যে ব্যাগ, সেটা কিন্তু তার ওই সেই ভাড়া বাড়ির ঘরে রাখার জন্য সে পাঠিয়েছিলেন। কিন্তু এক ব্যক্তি তাকে এই ব্যাগ দিয়েছিলেন, কে সেই ব্যক্তি সেটাই কিন্তু খোঁজার কাজ কিন্তু এখন চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এবং ইতিমধ্যেই কিন্তু সেই ঘটনার পর তার যে পুরনো যে জায়গা অর্থাৎ ডেরা কামারহাটির এই 17 নম্বর ম্যাকেঞ্জি রোড, সেখানে চলে আসে কানা শামীম, এবং তারপরে কিন্তু সেখানে গা ঢাকা দিয়ে থাকে। এবং সেখানেই গতকাল গোপন সূত্রে খবর পেয়ে কামারহাটি থানার পুলিশ সেখান থেকে কামারহাটি আরিয়াদহর একটি ক্লাবের মধ্যে লুকিয়েছিল এই কানা শামীম, সেই ক্লাব থেকে কিন্তু এই কানা শামীমকে পুলিশ গ্রেপ্তার করে গতকালই কিন্তু রাজারহাট নারায়ণপুর থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে গিয়েছে, এবং তাকে জেরা করা হচ্ছে যে
কে কোন ব্যক্তি তাকে এই ব্যাগ ভর্তি বোম সেই বাড়িতে রাখতে দিল, এই নিয়ে এই ব্যক্তিকে সেই ব্যক্তির খোঁজে কিন্তু তাকে দীর্ঘক্ষণ সময় জেরা করা হয়েছে এবং সেই ব্যক্তিকে তার খোঁজে আচ্ছা। কিন্তু এখন তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা। বেশ।